নিট এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শনিবার বিলোনিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করে দক্ষিণ জেলা যুব কংগ্রেস ও জেলা কংগ্রেস। বিলোনিয়া কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা দেবাশ্রুতি মজুমদার, জেলা যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার, বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার, ওবিসি সেলের সভাপতি গৌতম দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার উপর বড় আঘাত এবং ছাত্র, যুব ও অভিভাবকদের সঙ্গে প্রতারণা। পাশাপাশি আন্দোলনকারীদের উপর সরকারের ভূমিকারও তীব্র সমালোচনা করেন তারা। মিছিল শেষে বিলোনিয়া ১ নম্বর টিলা এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। সারা দেশে ডাক্তারি ভর্তির যে সর্বভারতীয় পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে আজকে কমপক্ষে 2 মাস আগে। তাই এদেশের ছাত্র যুবরা দিল্লির রাজপথে, এমনকি দেশের বিভিন্ন প্রান্তে তারা গর্জে উঠেছে। সরকারের সহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে। তার মধ্যেই এই মোদী সরকার দেশের ছাত্রছাত্রীদের উপর, সচেতন নাগরিকের উপর যেভাবে পৈশাচিক আক্রমণ চালাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, এবং আমরা দেখতে পেয়েছি যন্তর মন্তরে যেভাবে নারকীয় ব্যবহার, তার সঙ্গে পৈশাচিক ব্যবহার চলছে, এটি কোনোভাবে কাম্য নয়। তার জন্য আমরা যুব কংগ্রেস এই দক্ষিণ জেলার, তারপর আমাদের জেলা কংগ্রেস, সবাই আমরা এই পৈশাচিক আক্রমণের বিরুদ্ধে আজ সরব হয়েছি। আমরা চাই, আমাদের একটাই দাবি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে। কারণ উনি শিক্ষামন্ত্রী এবং ওনার যিনি গুরুদেব এই রাজ্যের এবং এই দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী, যিনি শিক্ষিত বেকারদের মন বুঝেন না, ওদের শিক্ষার পরিচয় বুঝেন না নরেন্দ্র মোদী। আমরা সামনে ওনারও পদত্যাগ চাইব। এবং যিনি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, এই পৈশাচিক আক্রমণ দেশের বিভিন্ন জায়গায় করছে ছাত্রছাত্রীদের উপর এবং যুবকদের উপর, অভিভাবক এবং দেশের মানুষের উপর। প্রশ্নপত্র ফাঁস নিয়ে রাজনৈতিক চর্চা আরো তীব্র হচ্ছে। এই ইস্যুতে আগামী দিনে আন্দোলন আরো বিস্তৃত হবে নাকি পরিস্থিতি নতুন মোড় নেবে, সেদিকেই নজর এখন।